আমরা বর্তমানে যে বাড়িতে বসবাস করতেছি, এই বাড়িতে কিন্তু জিন আছে বা এটা জিনের একটা আস্তানা ছিল। আমরা না জেনেই বাড়ি করেছি, তাই কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাড়ি করার আগে জায়গাটা যাচাই করে তারপরে বাড়ি করবেন, এতে কিন্তু আপনাদের খুবই ভালো হবে। তো আমি এটা বলতেছি, এটার কারণ একটাই যে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। তো আমরা হঠাৎ করে দেখতাম, আমি কিছু সিমটম আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো, আমরা যখন ঘুমিয়ে থাকতাম বিকেলবেলা, দিনে দুপুরেও কিন্তু জিনরা বাসার মধ্যে দৌড়াদৌড়ি করতো, আর সেগুলো নাকি বাচ্চা জিন ছিল, ওরা খেলা করতো। আমরা যখন ঘুমিয়ে পড়তাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, ওরা এসে খেলা করতো। আর আমরা ভীষণ পরিমাণ শব্দ পেতাম যে সিঁড়ি দিয়ে কেউ যেন উঠতেছে নামতেছে। তখন অনেক সময় না সিঁড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম যে দেখি তো কে নামতেছে, আমার বাচ্চারা নাকি কে ঘুম থেকে উঠে গেল কিনা। ভীষণ একটা খারাপ একটা সময় ছিল। তখন দেখতাম যে কেউ নাই, এরকম সবাই না আমরা এরকম শব্দ পেতাম, শুনতে পেতাম। রাতেও পেতাম যে সিঁড়ি দিয়ে কে যেন উঠতেছে নামতেছে, তাকিয়ে থাকতো সবাই, দেখতো কেউ নাই। এমন করে করে না সবাই একেবারে ভয় পেয়ে গেছে যে এরকম কেন, নিশ্চয়ই কোনো কিছু এর মধ্যে কোনো সমস্যা আছে। এরপরে আমরা জানতে পারি যে আমাদের বাসায় সমস্যা আছে। জানতে পারি হচ্ছে আমার মাধ্যমেই, যেহেতু আমার সাথে একজন আছে। তখন কিন্তু ওনার সাথে আর আমার সাথে কোনো সংযোগ ছিল না বা যোগাযোগ ছিল না, এখন হয়েছে। তো এখন আমরা জানি যে এরকম এরকম খেলা করতো ওরা, বাচ্চা জিনগুলো খেলা করতো আমাদের বাসায়, দৌড়াদৌড়ি করে আমরা যখন ঘুমিয়ে থাকি। ঠিক আছে, তো অবশ্যই এটা বলার কারণ যে আপনারা বাড়ি করার আগে অবশ্যই জায়গাটা খুব ভালোভাবে দেখে শুনে তারপর বাড়ি করবেন। ও হ্যাঁ, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকার মানে হচ্ছে আপনারা আমার মুখ থেকে নতুন নতুন ভৌতিক কোনো কাহিনী শুনতে পারবেন, বা আমরাই যেহেতু ভৌতিক এক বাড়িতে বসবাস করি। তো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।